ওরা মনে করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতেছিলেন, হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবে। তিনি তখনও কুফরি হালতে ছিলেন। হযরত ওমর বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভিতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন। আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। পেছনে দাঁড়িয়ে আছি, শুনলাম তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে, না এটা কি, জিনিসটা কি, কোন জেনের কথা নাকি, বিষয়টা কি, এত সুন্দর ভালো লাগে শুনতে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোনো জেনে শিখায় দেওয়া কথা নাকি, তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে। কোরআনের আয়াতগুলির কি অপূর্ব মিল। আপনারা কোরআন যদি পড়েন দেখবেন, কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন, মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ, কোনো গদ্য পড়তেছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন, তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি।